প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে কিনা? ধন্যবাদ। আসলে দেখেন, আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা কিন্তু এই আউটসোর্সিং এর কালো নীতিমালা, এই নীতিমালার অনেক আগে থেকেই কিন্তু আমরা স্ব প্রতিষ্ঠানে কর্মরত। আমরা কিন্তু সরাসরি সবাই এখানে এই আউটসোর্সিং কর্মচারী এমনটি না, আমাদের মধ্যে এখানে অনেক ভাইরা আছেন, অর্থাৎ আমাদের শতকরা 75% ভাইরা কিন্তু এই আউটসোর্সিং নীতিমালা হওয়ার আগে থেকে আমরা কিন্তু কর্মরত। অর্থাৎ তখন কিন্তু আমরা বিভিন্ন জন চুক্তিভিত্তিক ছিলাম, অথবা ডেইলি বেসিক ছিলাম, অথবা মাস্টার রোলে ছিলাম। পরবর্তীতে যখন এই কালো আইন করে বিগত স্বৈর শাসক যখন এই আউটসোর্সিং নীতিমালা করলো, আউটসোর্সিং নামে একটি দাস প্রথা সৃষ্টি করলো, তখন কিন্তু আসলে আমাদেরকে এই আউটসোর্সিং এর মধ্যে নিয়ে আসা হলো, অর্থাৎ টেন্ডারের মাধ্যমে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হলো। আপনাদের অবগত করতে চাই, আমাদের যে নিয়োগপত্র থাকে সেখানে পরিষ্কার কোনো কিছু বলা থাকে না। আমরা চাকরি স্থায়ী করে চাইতে পারবো কি পারবো না, পরিষ্কার কোনো কিছু বলা থাকে না। আপনাদের মাধ্যমে অবগত করতে চাই, বাংলাদেশের যে শ্রম আইন আপনারা জেনে থাকবেন, সেই শ্রম আইন অনুযায়ী যদি একজন কর্মচারী একটি প্রতিষ্ঠানে 240 দিন কর্মরত থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে সেই কর্মচারীকে তাদের স্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ প্রদান করা। ধন্যবাদ সবাইকে। আপনাদের যখন নিয়োগ দেওয়া হয়, ওই ক্ষেত্রে কি আপনাদের কোনো সিকিউরিটি মানি নেওয়া হয় কিনা? আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়, আসলে দেখেন, এটা একটি এমন প্রথা যে প্রথাটি সৃষ্টির পর থেকে বিভিন্ন ভাবে মানুষকে ব্ল্যাকমেইল করে ভুল বুঝিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আপনারা জেনে থাকবেন, প্রতিটি নিয়োগের আগে বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেকার, যখনই একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনাকে চাকরির অফার করা হয়, আপনি একজন শিক্ষিত যুবক হিসেবে আপনি যদি সেই অফারটি লুফে নেন এবং আপনার সেই অফারটি যখন আপনি লুফে নেন, তখন আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি দিচ্ছি, সিকিউরিটি মানি নেওয়া হয় কি? আমি একটু 2 লক্ষ 3 লক্ষ টাকা না? আমি একটু দিচ্ছি, আমরা ওই কথায় আমি যাচ্ছি। আমি বলতে যাচ্ছি, যখন একজন বেকার যুবককে চাকরির প্রলোভন দেখানো হয়, তাকে কিন্তু বলা হয় না যে এটা একটি আউটসোর্সিং চাকরি, এই চাকরি তোমার 2 বছর পরে আর থাকবে না, 3 বছর পরে আর থাকবে না। যদি পরিষ্কার করে কাউকে এই কথা বলা হয়, তাহলে কোনো মাস্টার্স পাস একটা ছেলে সে কিন্তু এই চাকরি করার জন্য আসবে না। অর্থাৎ আমি বলতে চাই, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঘুরিয়ে ফিরে তাদেরকে বলার চেষ্টা করে যে তোমরা এখানে ঢুকে যাও, 1 বছর 2 বছর পরে তোমাদেরকে রাজস্বকরণ করে নেবে, তোমাদেরকে এটা স্থায়ীকরণ করে নেবে। তখন বিভ্রান্ত হয়ে সেই শিক্ষিত যুবকটি তাদের সর্বস্ব খুইয়ে আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরিটি তারা নেয়। পরক্ষণে যখন চাকরিতে জয়েন করে, তখন আসলে দেখে যে না, এটা একটা আউটসোর্সিং চাকরি, যে চাকরি আসলে কোনো ভবিষ্যৎ নাই। ধন্যবাদ। এটা তো জামানত নেই আপনারা, এটা তো জামানত না। এটা কোনো জামানত না, এটা হচ্ছে টোটাল ফ্রড। এটা টোটাল ফ্রড, এটা টোটাল ফ্রড, এটা কোনো জামানত না। এখন পর্যন্ত সারা বাংলাদেশে কোনো আউটসোর্সিং ডেইলি বেসিক অর্থাৎ মাস্টার রোল চুক্তিভিত্তিক কোনো কর্মচারী বলতে পারবে না যে আমাদের কাছে জামানত নেওয়া হয়েছে এবং চাকরি হিসেবে আমাদের জামানত ফেরত দেওয়া হয়েছে। এরকম বাংলাদেশে কোনো ইতিহাস নাই। ধন্যবাদ। অবশ্যই আমাদের এই আন্দোলন কর্মসূচি বিগত 2018 সাল থেকে হয়েছে। আপনাদের